জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবের উপর আক্রমণের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন সহ দলীয় নেতাকর্মীদের উপর ককটেল হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 24 জুন মঙ্গলবার সকালে নরসিংদী জেলা সমন্বয় কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি জেলখানা মোড় থেকে শুরু হয়ে নরসিংদী উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। সমাপ্তিতে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এনসিপির জেলা সমন্বয়কারী আওলাদ হোসেন জনি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন ভুলেও আবার আমাদের উপরে আঘাত না আনে। তারা ভুলে গেছে যারা একজন মরে একজনই কমে, আরো দ্বিগুণ শক্তিতে আমরা কিন্তু তারাতে ঝানি এবং ধারাই। তো ভবিষ্যতে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা বাংলাদেশের জনগণের পূর্ণ স্বাধীনতা স্বাদ পাওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এটা হচ্ছে আমাদের সর্বশেষ বার্তা। আমরা বাংলাদেশের সুসংগঠিত করার পর আমরা নিজ নিজ ঘরে ফিরে যাব। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চল সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি। তারা যেন বলে এনসিপি মেম্বার হওয়ার উপযুক্ত না, আমিও বলি তাই। যদি তাই হয়, আমাদের নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আমরা তো আপনাদের নিয়ে এত ভাবি না, আমরা তো শুধু দেশকে নিয়েই ভাবি। দেশকে নিয়ে ভাবি বিধায় এমপি হওয়ার কথা ভাবি না, মন্ত্রী হওয়ার কথা ভাবি নাই। দেশের কথাই ভেবেছি এবং দেশের কথা ভেবেই দেশের রাজপথে রক্ত দিয়েছি। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। জেলার যুগ্ম সমন্বয়কারী আবির মৃধা, পলাশ উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম রাকিব, জুয়েল ভুইয়া, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক বিল্লাল হোসেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি এবং আহত ছাত্রনেতা গোলাম রেশাদ তমাল, ফাহিম ভুইয়া, রাজ, অভিসহ আরও অনেকে। উল্লেখ্য, গত 23 জুন সোমবার রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সদস্য সচিব আখতার হোসেন সহ কয়েকজন নেতাকর্মী হামলার শিকার হন। ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে প্রতিবাদে সরব হয় সংগঠনটি। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সকল রাজনৈতিক সংগঠনের প্রতি সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চার আহ্বান জানান। আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না, কেউ প্রস্তুতি ছিল না সেই সময় ককটেলটা মারছে। যদি সামনাসামনি মারতো তাহলে বুঝতাম যে তাদের দম কতটুকু আছে। আমাদের এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নাই, কারণ যেহেতু তারা ভয়ে ভয়ে গুপ্ত হামলা করতেছে, তার মানে তারা আমাদের প্রতিপক্ষ না। যদি প্রতিপক্ষ হতো তাহলে আমাদের রাজপথে এসে আমাদের সাথে মোকাবেলা করতো। রিপোর্ট সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।